মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। একসময় আরব বসন্ত যাদের টলাতে পারেনি, আজ তারাই শক্তি সামর্থ্য নিয়ে দৃশ্যপটে হাজির হয়েছেন, বদলে দিচ্ছেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র। বন্ধু থেকে শত্রু, শত্রু থেকে বন্ধু, দাবার ছকের এই খেলায় এবার নতুন চাল দিয়েছে সিরিয়া। প্রায় এক যুগ ব্যাকফুটে থাকার পর বাশার আল আসাদের এমন প্রত্যাবর্তন নিঃসন্দেহের মধ্যপ্রাচ্যের সব সমীকরণ বদলে দেবে। পুরো বিশ্ব যখন বাশার আল আসাদের হাত ছেড়ে দিয়েছিল, তখন মধ্যপ্রাচ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ইরান। কিন্তু সেই ইরানকেই এবার ধরাশায়ী করতে উঠে পড়ে লেগেছে সিরিয়া। দামেস্ক ও তেহরানের কৌশলগত সম্পর্ক কয়েক দশকের পুরনো। 1980 থেকে 1988 সাল পর্যন্ত হওয়া ইরান ও ইরাক যুদ্ধে তেহরানের পাশে দাঁড়িয়েছিল সিরিয়া। পাল্টা ইরানও সেই 2011 সাল থেকে সিরিয়াকে মিলিশিয়া ও কারিকারি ডলার দিয়ে গৃহযুদ্ধের সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি এ সম্পর্কে যেন ছেদ পড়েছে। ইরাক ভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক পল ইকদন নিউ আরবে এক নিবন্ধে দামেস্ক তেহরানের সম্পর্কে এমন টানাপড়েনের কারণ বিশ্লেষণ করেছিলেন। গেল মাসে বাহরাইনের আরব লীগের সামিট অনুষ্ঠিত হয়। গ্রেটার তুনব এই 3 দ্বীপের ওপর আমিরাতের সার্বভৌমত্বের ঘোষণায় সমর্থন জানায় সিরিয়া। 1971 সাল থেকে এই দ্বীপগুলোর মালিকানা এবং নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। এই দ্বীপগুলোর মালিকানা আমিরাতও দাবি করে থাকে। আরব লীগের ডিক্লারেশন নতুন কিছু নয়, তবে এবার ব্যতিক্রম ঘটনা হচ্ছে। সিরিয়ার এমন সমর্থনে ইরানের অসন্তোষ তৈরি হয়েছে। নিজ দেশের মানুষের ওপর নির্মমতার কারণে 13 বছর বহিষ্কৃত থাকার পর গেল বছরে মে মাসে সিরিয়াকে আবারও আরব লীগে ফিরিয়ে আনা হয়।